Hey everyone, good morning to all and welcome back to my another new vlog. একটু লেট করে ভিডিওটা আপলোড করলাম। আজকে ভিডিওটা এডিট করা হয়নি, বাড়িতে এসে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে ভিডিওটা আপলোড করতে বসলাম। কালকে রেডি হয়ে যখন বেরোচ্ছি ডিউটিতে, বাবা বললো অনেক দিন তো চা খাস না ভালো করে ঘরে, মানে একটু চা খা। চা বানিয়ে এনে দিল বাবা। ফিল লাইক প্রিন্সেস ট্রিটমেন্ট, তাই না? এর জন্যই তো মেয়েদের কাছে বাবারা এত বেশি স্পেশাল হয়। এই দেখো, আমি হাওড়া স্টেশনে ঢোকার সময় এত ভিড় বলার মতো না। তেমন মেট্রোতে সেই ট্রেন থেকে নামতে দিচ্ছে না হাওড়াতে, মনে হচ্ছে ট্রেনটা এক্ষুনি হুশ করে আকাশে উড়ে যাবে। হসপিটালে এসেও দেখলাম এখানে জি বাংলা সিরিয়াল চলছে ফুলকি। যাই হোক, আমার রাতের যা যা কাজ ছিল সেগুলো মোটামুটি ওই 1:30 নাগাদ কমপ্লিট করে ওয়াশরুমে এসে এখন আমি নিজের স্কিন কেয়ার করছি। খুব সিম্পল স্কিন কেয়ার, কারণ যেহেতু একে তো ঠান্ডা পড়ে গেছে, মুখ হাত পা টানছেই, তার মধ্যে আবার চিলেসি। ভেতরে দেখেছো আমি দুটো জামা পরা অলরেডি রয়েছি, তারপরেও ঠান্ডা, মাঝরাতে আবার ব্লেজার পরতে হয়েছে। মানে উপায় নেই, একটু লিপ বাম দিয়ে ঠোঁটটাকে ময়শ্চারাইজ করে নিলাম, নিয়ে চুলগুলো একদম আমার না সামনে চলে এসেছিলো, ওটাকে জল দিয়ে হালকা ঠিক করে নিলাম। জানোই তো এগুলো বেবি হেয়ার কীরকম ডিস্টার্ব করে, আর আমার তো কপাল বড়, ওর জন্য আরও বেশি প্রবলেম হয়। যাই হোক, এই যে আমার ফাইনাল লুক, সমস্ত কিছু রেডি করে নিলাম। দুদিন ধরে রাত্রিবেলা একটুখানি রেস্ট পাচ্ছিলাম, কারণ দিদু ভীষণ ভালো। যাই হোক, ডিউটি কমপ্লিট করে দেখেছো লিফট বন্ধ বলে ব্যথা পা নিয়েই সিঁড়ি থেকে নেমে পড়লাম, আর বেশ ফাস্ট। আর দেখো, কারোর একজনের বাড়ির কিছু হয়েছে বলে এখানে ঠাকুরের সামনে এভাবে পড়ে মাথা নত করে। আজ প্রায় 3 সপ্তাহ হয়ে গেল আমি হসপিটালে ডিউটি করছি। সেখানে এক একজন মানুষ এক এক রকম, কেউ ভালো, কেউ মন্দ, বা কেউ মাঝামাঝি। অ্যাকচুয়ালি আমরা তো দিন শেষে প্রত্যেকেই মানুষ। একজন মানুষ সবার মন জুগিয়ে কখনোই চলতে পারে না। তো আজকে একটা দিদুনের কাছে আমরা লাস্ট কয়েকদিন ধরে রয়েছি। সেই দিদুন আজকে আমার হাত ধরে রীতিমতো কাঁদছে, আমার নিজেরও এত খারাপ লাগছে। বলছে যে মানে আমাকে খুব মিস করবে। তো সেই জিনিসটা আজকে আমি খুব ভালো করে রিয়েলাইজ করলাম যে আমি প্রথমে হয়তো এই প্রফেশনে আসতে চাইনি, কিন্তু এই প্রফেশনে আসলে পরে অনেক খারাপ মানুষের সাথে পরিচয় হবে, অনেক খারাপ সিচুয়েশান। যেমন এখন আসার সময় একজনের বাড়ির লোক অসুস্থ হয়েছে, সে ঠাকুরের সামনে বসে কান্নাকাটি করছিল। কিন্তু এই ছোটো ছোটো ভালোবাসাগুলো কিন্তু আমাদেরকে কাজের প্রতি অনেক বেশি মোটিভেট করে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।